আসসালামু আলাইকুম কাকা। কি রে হস কই রাইলাম কেউ হাজির সাহেব কয় না ওই ফুলায়ও কি কাকা কইয়া সালাম দিল। কাকা সালাম দিছি তো, সালামের উত্তরটা লন। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছ? কাকা ও আনে ক্রিকেট খেলে ফুলানে, তো ফুলানে ল ক্রিকেট খেলতে যাইতাছি। ঠিক আছে বাবা যাও, তুই সময় মতো নামাজটা বইরো। হ্যাঁ কাকাই হস করে আইছি তো। আচ্ছা কাকা। এই এই কি ও কাকা ডাক দিছেন কে রে? তোমার বাপ মা কি আদব কায়দা শিয়ে না? হ্যাঁ এই হস করে আইছি তোমার কইলাম কথাটা, তুমি তো যাওয়ার সময় একবারও আমার হাজির হিসাব কইলা না। হ্যাঁ এই মেয়ে টিয়া পয়সা খরচ করি না। হ্যাঁ তুই আর বাইরের দিন খেত বেচা তুই আমি হজ গেছি, হজ করে আইছি। এই গ্রামের মানুষের নমুনাটি চাইছি, একটা মানুষও আমার হাজি সাহেব ডাক দেয় না, খালি সালাম দেয়। কেউ বাতি যায় চাচা করে সালাম দেয়, ওই কোনো ভাই বন্ধু হইলে ভাইকে সালাম দেয়, একটা মানুষ হাজি সাহেবকে ইয়া দেয়। এর লেগে তো আমার দেশে এই অবস্থা। আমি এই কোনটাই সৌদি আরব যাই হজ করে আইছি, আর একটা মানুষ আমার হাজি সাহেবকে সালাম দেয় না। মিয়া লেখাপড়া করো না, বাপ মাই লেখাপড়া করে না। তোমার আমি কইলাম যে কাকাই হজ করে আইছি, এই তোমার যে কইলাম কথাটা তুমি কইছিলা আমারে যে হাজি সাহেব কইছিলা কথাটা। কাকা আপনি হজ করছেন মানুষের মনের লাগিয়া নাকি আল্লাহরে খুশি করার লাগিয়া? লাভেন মানুষ এত কথা কইতাছি কে রে? হ্যাঁ এত কথা কি তুমি বুঝো কিছু? এটি এমনি এমনি আইছে, এটি এমনি এমনি আইছে। হ্যাঁ তোমার তো আমি শিখতাম যামু। যাও যাও যাও, পোলা ভাই নাঙ্গো আছে, মানুষের কত ইজ্জত দিয়ে কথা কয়। যাও যাও যাও। কাকা আপনি হজ করেছেন এত চেতাচেতি করতেছেন কে রে? ঠিক আছে আমি যাই। কি আমার ভাই কই যা? কই যাই? এনাইয়েন এনাইয়েন এনাইয়েন। ভাই কিন্তু বাজারে ভোট দিছিলাম, একটা কথা কই কিছু মনে করেন না। বেন্নার তো বাড়তে পারিছি 20-30 জন মানুষের লোকে দেওয়া হয়েছে, একটা মানুষেরও ব্যবহার ভালো না ভাই। আমি দেখছি এই গ্রামও একটা মানুষের ব্যবহারও ভালো না। আমি সৌদি আরব যাওয়ানোর আগে মুন্সি কইয়া আমনগর কি গ্রামবাসীর আমি সাইডটা ডাইল ভাত খাওয়াই না, ওই মিয়া গোছ ভাত খাওয়াই না মিয়া। তো আমনগর লাইনি মানুষেরা আমারে একটা মানুষেরও আমি দেখলাম না এই গ্রামের মধ্যে আজ হিসাব করে ডাক দিতে। আমি কি দোষ করছি, অন্যায় করছি মিয়া? বাইরের দিনে জমিন বেচি মিয়া হজ গেছি, আর আমরাও তো মিয়া ক্ষেতের থেকে আমার কইতাছেন কি ও জামাল ভাই কই যান? আমি হুদা জামাল ভাই, লাভ হইল কি আমার এটিয়া পয়সা খরচ করে মিয়া? আপনাকে মোয়ের ব্যবহার মিয়া, আপনাকে মোয়ের ব্যবহার মিয়া ঠিক নাই মিয়া। একটা মানুষে দেখলে কি কইব যে এই লোকটা হস করে আইছে, চা তাকে ব্যবহার কত খারাপ। আজ হিসাব করে রাখ দিতে পারে। আরে মিয়া সাদারে সাদা কও, কালারে কালা কও মিয়া। চেয়ারম্যান সাহেবের কি আমরা চেয়ারম্যান কই না, মেম্বার সাহেবের মেম্বার কই না? তা আমি হস করে আইছি, আমার আজ হিসাব করলে কি ভাই আপনাকে শরীরটা ফচ্চা যায়? কন আপনাকে শরীরটা ফচ্চা যায়? জামাল ভাই একটা কথা কই, মনে কিছু নিন না। কোন ভাই কি কইবেন? মাসি যে শুন দেখবো আপনি হজ ঘুরে আইয়া মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন, এদিনে আপনার হজি করে রাখ দিব। নামের আগে হজি না থাকলেও ওই আপনার হজটা যদি আল্লাহর দরবার কবুল হয়, এটাই আসল হজ। কিও ভাই চুপ হয়ে দিয়ে রইলেন? আসলে ভাই আমার বিরাট বড় ভুল হয়েছে। আমি যদি আপনার লোকে দেয়া না করতাম তাহলে আমি আমার ভুল বুঝতে পারলাম নইলে। আসলে আপনি আমার চোখ খুলে দিছে। প্রকৃত হজ হইল যার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে, এইটাই প্রকৃত হজ। মানুষেও আমার হাজি কইয়া ডাকলে কি না ডাকলে কি, আল্লাহর দরবারে যদি হজ কবুল না হয়, আমি ভাই বুঝতাম পারছি ভাই আমার বিরাট ভুল হয়েছে ভাই। আমার লাগে একটু দোয়া করেন, আমার মনের থেকে অনকা এই অহংকার দূর হয়েছে ভাই। আপনি আমার বিরাট উপকার করছেন ভাই। আমি যাই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার হজ আল্লাহ কবুল করুন। কাকা কি বলো? আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। না বাবা আমার আর আজ হিসাব করে ডাক দিও না, আমি আমার ভুল বুঝতাম পারছি। আমি এতদিন না বুঝা মানুষের ভুল বুঝছি। আসলে হজ মানি আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা।
কুরবানি দেওয়া। আর এই হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, এটাই আসল হাজি, এটাই আসল হজ। আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে আমারে কেউ হাজি হিসাব কম লাগতো না। আল্লাহর কাছে যদি আমার হজটা খালি কবুল হয়, আমার লাগে এই দোয়া করো বাবা, আমি ভুল করছি, তুমি মনে কিছু নিও না, তুমি আমার ক্ষমার দৃষ্টিতে একটু দেখো বাবা। সমস্যা নাই কাকা, ঠিক আছে, আপনি আমগো দোয়া করে। ঠিক আছে বাবা, ভালো থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম বা উপাধিতে নয়, আসল সম্মান আচরণে। হজ্জের আসল প্রভাব তখনই দেখা যায় যখন মানুষের ভেতরে বিনয়ী, ধৈর্য, সদাচরণ, আন্তরিকতা, মানবতা, উদারতা আর ভালোবাসা জন্মায়। ঠিক তেমনি একটি গল্প এখানে উপস্থাপন করা হয়েছে। যদি গল্পটি ভালো লাগে, আমাকে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস করবেন। আপনাদের এক একটি কমেন্টস আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।